কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। আমার 2018 সালের 26 মে মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করেন আদালত। পরে ব্রিফিংয়ে আসামিদের বিষয়ে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। এই মামলার 11 আসামির মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি, কর্নেল আনোয়ার লতিফ ও মাহবুব আলম অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। এদের মধ্যে বদির অপকর্ম বিশেষভাবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। আব্দুর রহমান বদি সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন। একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল। এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করা হয়। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম, শাহজামান, যে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কর্নেল সাজ্জাদ, মেজর সাজ্জাদ।